হইসান বা স্যান পিপল আফ্রিকার সেই মানুষগুলো যাদের অনেক গবেষক পৃথিবীর সবচেয়ে প্রাচীন মানব সম্প্রদায়ের অন্যতম বলে মনে করেন। যখন পৃথিবীতে শহর ছিল না, রাজ্য ছিল না, এমনকি ইতিহাস লেখার ভাষাও তৈরি হয়নি, তখন থেকেই তারা এই পৃথিবীতে বেঁচে ছিল। মরুভূমি, শুকনো মাটি আর খোলা আকাশের নিচে তাদের জীবন গড়ে উঠেছে প্রকৃতির সঙ্গে মিলেমিশে। তারা শিখেছে কোন গাছ খাবার দেয়, কোন গাছ ঔষধ, কোথায় পানি লুকিয়ে থাকে, আর কখন প্রকৃতি সতর্ক করে দেয় বিপদের কথা। তাদের জীবন খুব সাধারণ, কিন্তু এই সাধারণ জীবনের ভেতরে লুকিয়ে আছে হাজার বছরের জ্ঞান। আজকের দিনে আমরা যেখানে আধুনিক প্রযুক্তির উপর নির্ভর করে বাঁচি, সেখানে হইসান বা স্যান পিপল দেখিয়ে দেয় মানুষ চাইলে প্রকৃতির সঙ্গে সম্মান আর বোঝাপড়ার মাধ্যমে কিভাবে টিকে থাকতে পারে। তারা শুধু একটি জাতি নয়, তারা আমাদের অতীতের জীবন্ত স্মৃতি, যেখান থেকে আমরা বুঝতে পারি মানুষ আসলে কে ছিল আর কিভাবে বেঁচে থাকা শিখেছিল। এই ভিডিওতে আমরা জানব হইসান বা স্যান পিপলের জীবন, ভাষা আর সংস্কৃতির সেই গল্প যা খুব কম মানুষই জানে। আজ থেকে প্রায় ২০-৩০ হাজার বছর আগে পৃথিবীটা ছিল একেবারেই আলাদা। কোনো শহর নেই, কোনো রাস্তা নেই, কোনো মানচিত্রও নেই। তখন দক্ষিণ আফ্রিকার বিস্তীর্ণ এলাকা জুড়ে ছোট ছোট মানুষের দল ঘুরে বেড়াতো। তারাই আজকের হইসান বা স্যান পিপলের পূর্বপুরুষ। অনেক বিজ্ঞানী ও জেনেটিক গবেষক মনে করেন আধুনিক মানুষের শুরুর গল্প বুঝতে গেলে হইসান মানুষের দিকে তাকানো খুব জরুরি, কারণ তাদের জিনে এখনও এমন কিছু বৈশিষ্ট্য আছে যেগুলো পৃথিবীর অন্য কোনো জনগোষ্ঠীর মধ্যে এত পরিষ্কারভাবে দেখা যায় না। সহজ ভাষায় বললে মানুষের ইতিহাসের খুব পুরনো একটা অধ্যায় এখনও তাদের শরীরের ভেতর লেখা আছে। তারা কোনো একদিন হঠাৎ করে তৈরি হয়নি। প্রজন্মের পর প্রজন্ম ধরে হাজার হাজার বছর ধরে তারা একই অঞ্চলে থেকেছে, কখনো মরুভূমির দ্বারে, কখনো ঘাসে ঢাকা সমতলে। সময় বদলেছে, আবহাওয়া বদলেছে, কিন্তু তারা শিখে নিয়েছে কিভাবে প্রকৃতির সঙ্গে তাল মিলিয়ে বেঁচে থাকতে হয়। ইতিহাসের বইয়ে হয়তো তাদের নিয়ে খুব বেশি লেখা নেই, কিন্তু পৃথিবীর সবচেয়ে পুরনো মানবযাত্রার নীরব সাক্ষী তারাই। হইসান বা স্যান পিপল আমাদের মনে করিয়ে দেয় সভ্যতা মানে ইট পাথরের শহর নয়, কখনো কখনো সভ্যতা মানে হাজার বছর ধরে টিকে থাকার এক নীরব বুদ্ধিমত্তা। হইসান বা স্যান পিপলের কাছে প্রকৃতি ছিল কোনো শত্রু নয়, ছিল তাদের সবচেয়ে বড় বন্ধু। যেখানে আমরা শুধু শুকনো মাটি আর মরুভূমি দেখি, তারা সেখানে খাবার, পানি আর নিরাপত্তার পথ খুঁজে নিত। তারা ছিল অসাধারণ শিকারী। আধুনিক অস্ত্র নয়, হালকা ধনুক, ছোট তীর আর তীরের মাথায় লাগানো বিশেষ ধরনের বিষ। এই বিষ এতটাই শক্তিশালী ছিল যে বড় প্রাণীকে সঙ্গে সঙ্গে মারত না, বরং ধীরে ধীরে দুর্বল করে দিত। এরপর শিকারী ঘন্টার পর ঘন্টা, কখনো পুরো দিন ধরে প্রাণীর পায়ের ছাপ অনুসরণ করত। এই ট্রেকিং দক্ষতা আজও পৃথিবীর সেরা দক্ষতার মধ্যে ধরা হয়। খাবার শুধু শিকার থেকেই আসতো না, তারা জানতো কোন গাছের শিকড় খাওয়া যায়, কোন ফল বিষাক্ত আর কোন পাতায় ঔষধ আছে। মরুভূমির মাঝখানে কোথায় পানি লুকিয়ে থাকে এটাও তাদের জানা ছিল। কখনো মাটির নিচে, কখনো গাছের কাণ্ডে জমে থাকা অল্প পানি দিয়ে তারা দিন পার করত। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো তারা কখনো বেশি নিত না, যতটুকু দরকার ঠিক ততটুকুই। কারণ তারা জানতো প্রকৃতিতে লোভ করলে প্রকৃতি একদিন ফিরিয়ে নেবে সবকিছু। এই কারণে হাজার হাজার বছর ধরে প্রায় কোনো ক্ষতি না করে তারা প্রকৃতির বুকে বেঁচে থাকতে পেরেছে। হইসান বা স্যান পিপলের ভাষা শুনলে প্রথমবার অনেকের মনে হয় এটা কি সত্যিই কোনো ভাষা, কারণ তাদের কথার মাঝে আছে অদ্ভুত ক্লিক শব্দ, যেন জীবে ছোট্ট করে টোকা দেওয়া হচ্ছে। কিন্তু এই ক্লিক সাউন্ডই তাদের ভাষার আসল প্রাণ। একই ক্লিক, কিন্তু মুখের ভিন্ন ভঙ্গিতে, মানে একেবারে বদলে যায়। এই ভাষা শুধু কথা বলার জন্য নয়, শিকারের সময় বা দূর থেকে সংকেত দেওয়ার কাজেও ব্যবহার হতো। মরুভূমির নীরবতায় এই শব্দগুলো সহজে আলাদা করে শোনা যেত। অনেক ভাষাবিদ মনে করেন এই ক্লিক ভাষাই হতে পারে মানুষের প্রাচীনতম ভাষাগুলোর একেবারে কাছাকাছি। ভাষার পাশাপাশি তাদের সংস্কৃতিও ছিল প্রকৃতির সঙ্গে গভীরভাবে জড়ানো। রাতে আগুন জ্বালিয়ে তারা গোল হয়ে বসত, কেউ গল্প করত, কেউ গান ধরত, আবার কেউ নাচ শুরু করত। এই নাচ শুধু আনন্দের জন্য নয়, অনেক সময় এটা ছিল আরোগ্য বা আত্মিক শক্তি পাওয়ার একটি উপায়। প্রজন্মের পর প্রজন্ম ধরে গল্পের মাধ্যমে তারা গান বাঁচিয়ে রেখেছে। কোন পথে হাঁটলে বিপদ, কোন গাছ বাঁচায় জীবন, আর মানুষ কিভাবে মানুষ হয়ে থাকা শেখে, এই সব কিছুই গল্পের ভেতর লুকিয়ে থাকত। হইসান বা স্যান পিপলের কাছে ভাষা আর সংস্কৃতি মানে শুধু বিনোদন নয়, এগুলোই ছিল তাদের বই, তাদের স্কুল আর তাদের ইতিহাস।
হইসান বা স্যান্ড পিপলের কাছে জীবনের শুধু বেঁচে থাকার গল্প নয়, এটা ছিল এক ধরনের আত্মিক যাত্রা। তারা বিশ্বাস করত মানুষ, পশু, গাছ আর বাতাস সবকিছুর ভেতরে একটা করে আত্মা আছে। তাই প্রকৃতি তাদের কাছে কখনো ব্যবহার করার জিনিস ছিল না, বরং ছিল সম্মানের জায়গা। তাদের বিশ্বাস অনুযায়ী শিকার করার আগে পশুর আত্মার কাছে ক্ষমা চাওয়া হতো, কারণ তারা জানতো একটি প্রাণ নেওয়া মানে শুধু খাবার পাওয়া নয়, এটা একটা বড় দায়িত্ব। এই ভাবনাই তাদের শিকারে সংযত রাখত। হুইসান সংস্কৃতিতে শামান বা আত্মিক চিকিৎসকদের বিশেষ ভূমিকা ছিল। নাচ, গান আর ধ্যানের মাধ্যমে তারা বিশ্বাস করত আত্মার জগতের সঙ্গে যোগাযোগ করা যায়। এই ট্রান্সডেন্স শুধু রোগ সারানোর জন্য নয়, গোটা সমাজের ভারসাম্য ঠিক রাখার এক উপায় ছিল। সবচেয়ে গভীর যে দর্শনটা তাদের জীবনে কাজ করত সেটা হলো লোভ নয়, ভারসাম্য। বেশি জমিয়ে রাখা, বেশি দখল করা, এসব তাদের কাছে অপ্রয়োজনীয় ছিল। তারা মনে করত আজ যতটুকু দরকার প্রকৃতি ঠিক ততটুকুই দেবে। এই বিশ্বাসই তাদের হাজার বছর ধরে টিকিয়ে রেখেছে। আধুনিক দুনিয়ার ব্যস্ততায় আমরা যেখানে সবকিছু দখল করতে চাই, সেখানে হইসান বা স্যান্ড পিপল আমাদের মনে করিয়ে দেয় সুখ কখনো জিনিসের পরিমাণে নয়, সম্পর্কের গভীরতায় লুকিয়ে থাকে। আজকের দিনে যখন শহর আলোকিত, রাস্তায় গাড়ি চলছে আর মানুষ স্মার্টফোনে ব্যস্ত, সেখানে হইসান বা স্যান্ড পিপলের জীবন ক্রমশ সংকুচিত হচ্ছে। জমি কমছে, প্রকৃতির সঙ্গে সম্পর্ক হ্রাস পাচ্ছে, আর বহু প্রাচীন রীতিনীতি হারানোর পথে। তাদের বহু গাছ, নদী ও জমি এখন কন্ট্রোল করা হচ্ছে আধুনিক রাষ্ট্রের দ্বারা। যেখানে আগে তারা বন্য পশু শিকারে যেত, আজ সেখানে এখন শহর, খামার বা বাণিজ্যিক ক্ষেত। ফলে তাদের শিকারী সংগ্রাহক জীবন ধীরে ধীরে বিলুপ্ত হচ্ছে। এছাড়াও আধুনিক প্রযুক্তি ও শিক্ষা ব্যবস্থার চাপ তাদের সমাজে নতুন রকমের দ্বন্দ্ব এনেছে। তরুণ প্রজন্ম অনেক সময় শহরে চলে যায়, নিজস্ব ভাষা আর সংস্কৃতি ভুলে যায়। হইসান বা স্যান্ড পিপলের জীবনের গভীরতা আজও রয়ে গেছে, কিন্তু তার জন্য কঠিন লড়াই করতে হচ্ছে। তবে তাদের মনোবল এখনও অব্যাহত। কিছু সম্প্রদায় এখনও তাদের প্রাচীন কৌশল, গান, নাচ এবং ক্লিক ভাষা বাঁচিয়ে রেখেছে। এই চেষ্টা শুধু ইতিহাস সংরক্ষণ নয়, বরং আমাদের শেখায় কিভাবে প্রাচীন জ্ঞান আধুনিক পৃথিবীর সঙ্গে মিলিয়ে বেঁচে থাকা যায়। হইসান বা স্যান্ড পিপল আমাদের মনে করিয়ে দেয় সভ্যতা মানে শুধু শহর, ইট পাথর বা প্রযুক্তি নয়। সভ্যতা মানে নিজের ইতিহাস, প্রকৃতি এবং সংস্কৃতির সঙ্গে ভারসাম্য রেখে বাঁচা। কিন্তু সেই ভারসাম্য আজ হারানোর পথে। হইসান বা স্যান্ড পিপলের গল্প আমাদের শুধু অতীতের কথা বলে না, তারা আমাদের শেখায় আজকের জীবনের শিক্ষা। প্রকৃতির সঙ্গে সম্মান, সহজ জীবনযাপন, ভারসাম্য আর মানুষের সত্যিকারের স্বাধীনতা, এই সমস্ত কিছুই তাদের জীবনে ফুটে আছে। আজ আমরা শহরের আলো আর প্রযুক্তিতে হারিয়ে যাই, কিন্তু হইসান মানুষের জীবন মনে করিয়ে দেয় সুখ মানে বড় বাড়ি বা দামি জিনিস নয়। সুখ মানে সম্পর্ক, শ্রদ্ধা আর প্রকৃতির সঙ্গে মিলেমিশে থাকা। তারা আমাদের দেখায় সত্যিকারের শক্তি আসে সহজতার মধ্যে, এবং ইতিহাস আমাদের সাথে থাকলে আমরা আরও বুদ্ধিমান হতে পারি। যদি আমরা তাদের গল্প থেকে একটাই শিক্ষা নিই, তাহলে সেটা হলো দৃঢ় হও, প্রকৃতিকে বোঝো, নিজের ইতিহাসকে সম্মান করো এবং যা দরকার শুধু তা গ্রহণ করো। এই মন্ত্র মনে রাখলে আমাদের আধুনিক জীবনও হবে আরও অর্থবহ। আপনি যদি আজকের ভিডিওটি উপভোগ করে থাকেন, তাহলে লাইক দিন, কমেন্ট করুন, আর আপনার কাছে কোন অংশটা সবচেয়ে বেশি চমকপ্রদ লেগেছে তা লিখুন। আর সাবস্ক্রাইব করে রাখুন যেন আমরা এমন আরও গল্প নিয়ে আসতে পারি। হইসান বা স্যান্ড পিপলের মতো গল্প শুধু ইতিহাস নয়, তারা আমাদের জীবনের শিক্ষাও।